ভালুক নিয়ে কোথায় যাচ্ছ গো? এক একটা টার্নিং এ এক এক রকম বিউটি। অসাধারণ বিউটি, অসাধারণ। আচ্ছা, ये दिल मांगे मोर। গুড মর্নিং। আজকে 28শে ডিসেম্বর আর ইনল্যান্ড ট্রটারের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের একটা নতুন রোড ট্রিপ স্টার্ট হলো। আমরা এখন গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করে গেলাম, গিয়ে আমরা এখন যাব আজকে নামচিতে। মোটামুটি দেখাচ্ছে এখান থেকে প্রায় 58 কিলোমিটার। এই রোড ট্রিপটা ওয়ান অফ দ্য বেস্ট রোড ট্রিপ হতে চলেছে। গ্যাংটক টু নামচি ভায়া টেমি টি গার্ডেন, ওয়ান অফ দ্য বেস্ট সিনিক রুট ইন সিকিম। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইনল্যান্ড ট্রটার। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে টেমি টি গার্ডেন আপনাদের কেমন লেগেছে। আমাদের অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা, কিন্তু সিকিমে আমরা অনেকবার এসেছি, কিন্তু টেমি টি গার্ডেনের দিকটা আমাদের যাওয়া হয়নি। তাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে টেমি টি গার্ডেন যদি গিয়ে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে। আমরা ন্যাশনাল হাইওয়ে 10-এ উঠে পড়েছি। রানীপুল এখান থেকে 6 কিলোমিটার। সিংটাম হয়ে আমাদের যেতে হবে। গ্যাংটকে এমনিতে ভালোই, কিন্তু গ্যাংটকটা ভীষণ কনজেস্টেড আর খুব ট্রাফিক কনজেশন হয়, ফলে এইগুলো খুব মনোটোনাস আর কি। আমরা এখন রানীপুলে এসে পৌঁছালাম। বলা যায় যে রানীপুলটাই গ্যাংটকের এন্ট্রি পয়েন্ট, আর এখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে। এই ডান দিকে আমরা যাচ্ছি। এখন বাজে 11:40 আর আমরা এসে পৌঁছালাম সিংটামে। সিংটাম একটা জাংশন। সিকিমে যে নদীটা রয়েছে সেটা হচ্ছে রানীখোলা। সেই নদীটার পাশ দিয়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10। ওই রানীখোলার ব্রিজের ওপর দিয়ে ক্রস করে তারপর ওই পারে চলে যাবে, আর আমরা ব্রিজটা ক্রস করবো না, তার আগে বেঁকে যাব। এই হচ্ছে সিকিমের যে ব্রিজ, আর আমরা ডান দিকে চলে আসলাম। এটা সিংটাম ডিকচাং রোড, ন্যাশনাল হাইওয়ে 510। আমরা এখন এই রাস্তা ধরে এখন 8 কিলোমিটার যাব। সিংটাম হচ্ছে ইস্ট সিকিমে পড়ে। লাচেন এখান থেকে 104 কিলোমিটার। মানে এই দিক থেকে আবার নর্থ সিকিমের দিকেও যাওয়া যায় এই সিংটাম থেকেই। আমরা যেমন এখন যাচ্ছি টেমির দিকে, আবার নর্থ সিকিমের দিকটাতেও এই দিক দিয়েই যেতে হবে। আর পাশ দিয়ে তিস্তা রিভার বয়ে চলেছে। তিস্তার উপরে এটা একটা বেলি ব্রিজ হয়েছে, টেম্পোরারি বেলি ব্রিজ। হয়তো পরে পার্মানেন্ট কোনো ব্রিজ তৈরি হবে। ওই যে হচ্ছে উপরে পার্মানেন্ট। ও বাবা, খুব ধুলো এখানটা। গ্যাংটকে এই যে তিস্তা দেখা যাচ্ছে। গ্যাংটকে একটা জিনিস দেখছি, খুব ধুলো উঠছে। I just miss you more than anything. It's way too quiet in the house. I'm just wasted on the couch, 'cause I don't wanna feel anything. এখন খুব খারাপ রাস্তা ছিল, এই 7-8 কিলোমিটার। এখন আবার রাস্তাটা ভালো হলো। সত্যি রাস্তাটা অসাধারণ। Wish you'd stay. এই জায়গাটা ধস নেমেছিল, এখনো তার চিহ্ন রয়ে গেছে। এই যে ইয়াং 18 কিলোমিটার, রাবাংলা 29 কিলোমিটার, নামচি এখন 41 কিলোমিটার। এই দিকটা হচ্ছে ইয়াং। এখানেও থাকা যায়। ইয়াং এর থেকে কিছুটা দূরে রোপওয়ে আছে। এখানে খুব শার্প বেন্ট আছে পরপর। এই জায়গাটা কিন্তু, এই রাস্তাটা খুব সুন্দর, এই শার্প টার্নিং। আর মাঝে মাঝে ছোট ছোট বাড়িঘর, খুব ভালো লাগছে। আর কি গ্রিন এই রাস্তাটা। সিংটাম থেকে টেমি যাওয়ার রাস্তা কিছুটা পোর্শন খারাপ, এখন ব্রিজ হচ্ছে, এসব হচ্ছে জন্য। তারপর থেকে দারুণ। তিস্তাটা পেরিয়ে খুব ভালো রাস্তা। কি টার্নিং, বাপরে, পুরো একদম শার্প বেন্ড, আর তার সঙ্গে রাস্তাটা অসাধারণ। এক একটা টার্নিং এ এক এক রকম বিউটি। গ্যাংটক টু টেমি টি গার্ডেন, মোর সিনিক হিল ড্রাইভ, তাই তো? একদম, অনেক হিল ড্রাইভ করেছি, কিন্তু এটা মোস্ট সিনিক হিল ড্রাইভ। চারদিকে গাছগুলো পুরো সবুজ। ওহ, তার সঙ্গে পাশ দিয়ে নদী রয়েছে, দূরের থেকে দেখা যাচ্ছে। আর বাড়িগুলোতে কত ফুল গাছ। হ্যাঁ,
সব কালারফুল, সব একদম ফুলগুলো হয়ে রয়েছে। বাপরে ডেঞ্জারাস, কি সুন্দর ফুলগুলো। এখানে অনেক বাঁশ গাছও আছে, পুরো সিকিমটা জুড়েই প্রচুর বাঁশ গাছ। ওই যেহেতু এখানে তোমার রেড পান্ডা হচ্ছে স্টেট অ্যানিমেল, রেড পান্ডা রয়েছে বলে তাই। নামছি আর বাদিকটা চলে যাচ্ছে টেমির দিকে, এই রাস্তাটা চলে যাচ্ছে টেমির দিকে। Continue on National Highway 710 for 13 kilometers. আপার তারকু বলে একটা জায়গা আছে, ওখান থেকে বাদিকটা একটা শার্প বেন্ড, সেটা টেমির দিকে গেছে। রাস্তার ধারে ধারে এরকম সুন্দর ফুল গাছ এমনি হয়ে আছে। আর রয়েছে বাঁশ গাছ, হ্যাঁ, রেড পান্ডাদের খাবারের জিনিস সব এগুলো। পুরোটাই একদম জিগজ্যাগ রাস্তাটা। মনে হচ্ছে না ক্যামেরাটাকে বন্ধ করি, পুরোটাই মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, এত সুন্দর। আর এই হচ্ছে রাস্তা, এই যে এরকম জিগজ্যাগ। আমরা টেমিতে ঢুকে গেছি, টেমি এরিয়া শুরু হয়ে গেছে, একদম মানে জিগজ্যাগ। এই যে টি টি গার্ডেন গার্ডেন শুরু হয়ে গেল। সিকিমের একমাত্র টি গার্ডেন টেমি টি গার্ডেন। এখানকার সব বাচ্চাগুলো ছোট ছোট হাত নাচছে। ওদের একটা, এই বাচ্চাগুলোকে দেখে মনে হলো যে ওরা নিজেরা সবাই মিলে একটা কোনো টি স্টল বা কিছু খুলেছে, তো সেখানে যাওয়ার জন্য আর কি ডাকছে। বলছে ইয়ে দিল মাঙ্গে মোর হ্যাঁ, বলে একটা পোস্টার লাগিয়েছে, টি কফি বিস্কিট বলে লিখে দিয়েছে। কালকে অবধি খুব সানি ছিল, আজকে বেশ একটু ফগ আর ক্লাউডও আছে, মাঝে মাঝে নীল নীল আকাশ দেখা যাচ্ছে। ভালুক নিয়ে কোথায় যাচ্ছ গো? হ্যাঁ, একটা ভালুক পেয়েছি, হিমালয়ান বিয়ার। দেখি ভালুকের মুখটা একটু দেখাও। হ্যাঁ, এটা কে? আমরা এখন টেমি টি গার্ডেন এসে পৌঁছালাম। এই জায়গাটা যে এন্ট্রি পয়েন্ট, এখানে ড্রেস পরে ফটো তোলার ব্যবস্থা আছে, কিছু বাচ্চাদের খেলার জিনিসপত্র আছে, আর ঘোড়া দাঁড়িয়ে আছে। এই হচ্ছে টিকিট, টিকিট হচ্ছে লোকালদের 40, ফরেনারদের হচ্ছে 50। टिकट यहीं से आता है, टिकट यहाँ से लाना पड़ेगा। ओके, तो जीप लाइन कहाँ पे? यहाँ से दूर ही यहाँ तो 5 मिनट लगेगा, वो जाएगा गार्डन में नहीं, गार्डन के अंदर में। हाँ गार्डन का अंदर। এই আমরা এখন টেমি টি গার্ডেনে এসে গেছি। আই লাভ টেমি লেখা, এখানে সব ফটোগ্রাফি হচ্ছে, ঠান্ডা আছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই আমরা টেমি টি গার্ডেনে চলে এসেছি। আমরা এখন এসে দাঁড়িয়েছি টেমি টি গার্ডেনের একদম মাঝখানে, চারদিকে শুধু চা গাছ আর কি। আর এই যে পুরো একদম টি ফ্যাক্টরি পাশেই আছে, আর এই সামনের দিকটায় পুরো পাহাড়। অসাধারণ বিউটি, অসাধারণ, মানে এটা মাস্ট ভিজিট প্লেস, আসতেই হবে আপনাদেরকে টেমি টি গার্ডেনে। আর একদম শান্ত শিষ্ট, দারুণ লাগছে, আপনারা শুধু দেখুন। টি গার্ডেনে এইভাবে ঘোড়া করে করেও ঘোরায়, নিচেই ঘোড়া পাওয়া যায়, এইভাবে ঘোড়ায় করে করে পুরো গার্ডেনটাকে ঘোরায়, আপনারা সেটাও করতে পারেন। আর এইখানে চেরি ব্লসম হয়েছিল, এখন আর কি সব নভেম্বরে ছিল, এখন আর নেই। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি টেমি টি গার্ডেনের ভেতরের যে রাস্তাটা, সেখান থেকে। এবার আমাদের এখানে সব হয়ে গেছে, দেখো ফটোশুট ওখানে একটা কমপ্লিট। ওয়াচ টাওয়ার আছে। আর এখানে ওয়ে টু 360 পয়েন্ট, এখান থেকে গিয়ে পুরো 360 ভিউ একটা পাওয়া যায়। চলুন দেখে আসি। এই 360 পয়েন্টের দিকে যাচ্ছি। यूं लगे कि बातों के बिन बातें हम जाने हाँ यूं लगे আমাদের টেমি টি গার্ডেন ঘোরা কমপ্লিট। একটু আকাশটা মেঘলা মেঘলা, এই জন্য একটু মানে মনটা খারাপ, আর একটু সানি হলে ভালো হতো। যাই হোক, আর কি করা যাবে, পাহাড়ের মর্জি। তো যাই হোক, এমনি যা গ্রিন আর এত ভালো লাগছে, অসাধারণ অসাধারণ। আপনারা অবশ্যই আসবেন। আমরা তো নভেম্বরে আবার আসবো, কারণ নভেম্বরে এখানে চেরি ব্লসম হয়, সেটা দেখার মতো।
উল্টো দিকেই টেমি টি গার্ডেন, আর এখানে সব নানা রকম ইটারিজ আছে, ছোট ছোট খাবারের জায়গা, কফি স্টল, এখানে চা পাতা বিক্রি হয়, টেমির সমস্ত যে চা পাতাগুলো। তো এখানে আপনারা এসে একটু রিফ্রেশ হতে পারেন, দারুণ লাগবে। সামনেই চা বাগান আর রাস্তা একদম মাখনের মতো, হুস হুস করে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, আর এইদিকে পরপর পরপর টি স্টল, কফি শপ, সব কিছু আপনারা রিফ্রেশড হতে পারবেন। তারাও এখন রিফ্রেশ হচ্ছে কি দিয়ে? এখানকার লোকাল সুইট এটা, It's traditional sweet and local, but it's tasting really too good. মানে এটা লোকাল মানে মিষ্টি কোনো আইটেম আর কি, কিন্তু খুব হালকা মিষ্টি, চাল দিয়ে তৈরি যা মনে হলো, একটুখানি খেলাম। আমরা টেমি টি গার্ডেন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো আমাদের টেমি টি গার্ডেন, অসাধারণ বিউটি এখানকার, আর তার সাথে চেরি ব্লসমের সময় তো আরও ভালো লাগবে। তো চেরি ব্লসমটা নভেম্বরে হয়, নভেম্বর ডিসেম্বর, এইসব ডিসেম্বরের প্রথমের দিক অবধি থাকে। তো আপনারা আসবেন অবশ্যই, মানে টেমি টি গার্ডেন একদম দারুণ, একদম শান্ত শিষ্ট নিরিবিলি দারুণ জায়গা, খুব ভালো লাগবে আপনাদের। আর এই গার্ডেনেরই আবার উল্টো দিকে আছে গেস্ট হাউস, একদম চা বাগানের মধ্যেই সেই গেস্ট হাউস, এই যে এই দিকটায় হচ্ছে গেস্ট হাউস আছে, তো খুব ভালো লাগবে থাকতে। এই আমরা বেরিয়ে যাচ্ছি, দুদিকেই চা বাগান, খুব সুন্দর। আসার যে রাস্তাটা সেটাও দারুণ সিনিক, আপনারা দারুণ এনজয় করবেন। রাস্তাটা যেরকম সিনিক সেরকম সুন্দর রাস্তা। কিছু কিছু জায়গা কিছু কিছু জায়গা খারাপ রয়েছে, কিন্তু রাস্তাটা দারুণ, রাস্তা দারুণ। আমরা এখন নামচিতে যাচ্ছি, আমাদের আছে নামচির হোটেলে নাইট স্টে। তো এখান থেকে নামচি 20 কিলোমিটার। এখানে জিপ লাইন হয় এই জায়গাটায়, গার্ডেনের থেকেই এটা অ্যারেঞ্জ করে। জিপ লাইনে 400 টাকা করে লাগে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশেই আছে বায়োডাইভার্সিটি পার্ক। এইটা হচ্ছে বায়োডাইভার্সিটি পার্কের গেট। আর এটা এমনই জায়গা, এত গ্রিন, এত মানে ফরেস্ট এরিয়া, এত ডেন্স ফরেস্ট এরিয়া, এখানে তো বায়োডাইভার্সিটি থাকবেই। আমরা নামচিতে এসে পৌঁছালাম। জঙ্গলের মধ্যে দিয়ে খুব সুন্দর, মানে এত সিনিক রাস্তা। এই রাস্তায় এই কিছু কিছু স্ট্রেচে একটু ল্যান্ডস্লাইড প্রোন, এই যে তার চিহ্ন এখানে আছে। এখানে এখন রাস্তা সারাইয়ের কাজ চলছে। আমরা এখন নামচিতে এসে পৌঁছালাম, এখান থেকে নামচি স্টার্ট হলো। এখানে একটা হোটেলের নাম কলকাতা নামচি। এখানে রাস্তার ধারে ধারে এরকম কি সুন্দর লাল লাল পাতাবাহার গাছ, নর্মালি হয়েছে, কারণ দেখছি এমনি হয়ে আছে। নামচির এটা হচ্ছে সেন্ট্রাল যে পয়েন্টটা, মানে নামচিতে আমরা আগেই ঢুকে গেছি, বাট এটা হচ্ছে নামচির সেন্ট্রাল অংশ, যেটা এই দিক দিয়ে উঠলে এটা নামচি বাজার, ডান দিকটায় গেলে জোরথাং, আর এটা হচ্ছে চারধাম রোড, যেটা অর্থাৎ সিদ্ধেশ্বর ধাম এখন বা চারধাম দুটো নামেই বলা হয়। আমাদের আজকেও সামিটেরই একটা হোটেল সামিট বানারিতে আছে বুক করা। বাইচিং ভুটিয়ার একাডেমি রয়েছে এখানে নামচিতে। এই হচ্ছে আমাদের হোটেল, আজকের ঠিকানা সামিট বানারি রিজেন্সি। The destination is on the right. এই হচ্ছে সামিট বানারি রিজেন্সি।